ঢাকা শহরের সবচেয়ে ঝকঝকে জায়গাগুলোর একটা হাতির ঝিল। রাতে আলো জ্বলে, রাস্তা চকচক করে, আর মানুষ ভাবে এখানে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আপনি কি জানেন, এই হাতির ঝিলেই এমন একটা বাঁক আছে যেখানে রাস্তা বছরে একদিন নিজে থেকেই শ্বাস নেয়? ঠিক ২৬শে জুন রাত ১২টা থেকে ১টার মধ্যে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, যারা ওই রাতে ওই বাঁকে রাস্তার নড়াচড়া টের পায় তারা বেঁচে যায়, আর যারা পায় না তারা পরে শুধু একটাই কথা বলে, পা পিছলে গিয়েছিল। আজকের গল্প কোনো ভূত দেখার গল্প না, এটা একটা প্যাটার্নের গল্প, একটা শহরের চাপা রাখা শ্বাসের গল্প। আমি একজন সাংবাদিক। আমার কাজ প্রমাণ, রিপোর্ট আর তথ্য নিয়ে। ভূত, জিন, ছায়া এই শব্দগুলো আমি বিশ্বাস করি না। কিন্তু ২০২৩ সালের জুলাই মাসে একটা শব্দ আমাকে থামিয়ে দিয়েছিল। বাঘ 57। পুলিশের সাপ্তাহিক দুর্ঘটনা রিপোর্ট। নৌ পুলিশ, ট্রাফিক পুলিশ, লেক অপারেশন ইউনিট। ৩ জায়গায় একই লাইন। স্থান ৩, বাঘ ৫৭। সামান্য পিছলে পড়ার ঘটনা, কোনো হতাহত নেই। বাঘ ৫৭? এই নামটা আমি আগেও দেখেছি। পুরনো ফাইল খুললাম, আর তখনই অস্বস্তি শুরু হলো। ২০১৪ সালের ২৬শে জুন এক যুবক সাইকেল চালাতে গিয়ে লেকে পড়ে যায়। ২০১৭ সালের ২৬শে জুন এক ডেলিভারি রাইডার গুরুতর আহত। ২০২০ সালের ২৬শে জুন এক বাদানওয়ালা থানায় জিডি করে লেখে, হঠাৎ পা পিছলে গেল। ২০২৩ সালের ২৬শে জুন এক কলেজ ছাত্র মাঝরাতে হাঁটতে গিয়ে পড়ে যায়। ৪ জন মানুষ, ৪টে আলাদা জীবন, কিন্তু একই জায়গা, একই সময়, একই তারিখ। এটা কাকতালীয় হতে পারে না। পরদিন দুপুরে আমি গেলাম বাঁক ৫৭। হাতির ঝিল তখনও সুন্দর, মানুষ হাঁটছে, গাড়ি চলছে। কিন্তু বাঁকটায় দাঁড়াতেই মনে হলো রাস্তার এক পাশ অস্বাভাবিকভাবে হালকা, ঠিক যেন নিচে কিছু নেই। আমি কথা বললাম নিরাপত্তা কর্মী রশিদুলের সাথে। ২৬শে জুনের কথা শুনেই সে চোখ নামিয়ে ফেলল, ফিসফিস করে বলল, ওই সময় রাস্তা আলাদা হয় স্যার। আমি জিজ্ঞেস করলাম, আলাদা মানে? সে বলল, মনে হয় ওই ১ ঘন্টা রাস্তা ডুবে যায়। তারপর বলল, সেদিন রাতে আমি ওদিকে যাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সিভিল ইঞ্জিনিয়ার প্রথমে হেসেছিলেন, তারপর হঠাৎ গম্ভীর হয়ে বললেন, মাটির নিচে শূন্যস্থান থাকতে পারে, যেটা বছরে একবার চাপ বদলায়। আমি প্রশ্ন করলাম, কিন্তু ঠিক ২৬শে জুন কেন? তিনি চুপ করে গেলেন। আমি খুঁজে পেলাম ২০২০ সালের বাদামওয়ালাকে। তার নাম মোহাম্মদ ফারহাদ। সে বলল, আমি প্রথমে ভেবেছিলাম কেউ ইচ্ছা করে আমাকে ধাক্কা দিয়েছে। ওই এলাকায় তখন ছিনতাই হতো, তাই থানায় গিয়ে জিডি করি। আমি জিজ্ঞেস করলাম, আর কিছু টের পেয়েছিলেন? সে ধীরে বলল, হ্যাঁ ভাই, পড়ার আগে কানে একটা শব্দ এসেছিল, যেন নিচ থেকে কেউ দীর্ঘশ্বাস ফেলছে। একটা রাস্তার নিচ থেকে দীর্ঘশ্বাস। হাতির ঝিল প্রকল্পের পুরনো নথি, তারিখ ২৬ জুন ২০১১। প্রথম বড় ড্রিলিং। রিপোর্টে লেখা, স্তর ৩-এ অনিয়মিত শূন্যস্থান। এরপর আর কিছু নেই, কোনো তদন্ত নেই, কোনো সতর্কতা নেই। ২৬ জুন রাত ১২টা ১১ মিনিট। আমি দাঁড়িয়ে আছি বাঘ ৫৫-তে। ১২টা ১৭, লাইট কেঁপে উঠল। ১২টা ২১, পায়ের নিচে রাস্তা নড়ল। একজন তরুণ হোঁচট খেল। সে বলল, ভাই, রাস্তা নড়ল। রেকর্ডারে ধরা পড়ল, মাটির নিচ থেকে একটা নিঃশ্বাস। পরদিন বসকে রিপোর্ট দিলাম। তিনি বললেন, ২৬ জুন ওই ১ ঘন্টায় এখানে অতিরিক্ত টহল থাকে। আমি প্রশ্ন করলাম, তারা জানে? তিনি হেসে বললেন, সবাই জানে, শুধু লিখে না।
আজও হাতির ঝিল ঝকঝকে, কিন্তু ২৬ জুন রাতে ওই রাস্তা একবার নিজের পুরনো ক্ষত মনে করে শ্বাস নেয়। আপনি যদি সেদিন ওই বাঁক দিয়ে যান আর মনে হয় রাস্তা নড়ছে, দৌড়বেন, কারণ তখন ওটা আর রাস্তা থাকে না। শহরের কিছু জায়গা কেন জানি কল্পনার চেয়েও ভারী। আপনি কি মনে করেন? কমেন্টে জানান আর শেয়ার করুন।